পিছিয়ে গেল শ্রীলঙ্কা সফরের দল নির্বাচন। ভারতীয় স্কোয়াড নিয়ে মিলল হাফ ডজন চমকপ্রদ আপডেট। কে হতে পারেন ওয়ানডে ক্যাপ্টেন? টি-20 সিরিজে নেতৃত্ব দেবেন কে? জাতীয় দলে ফিরতে চলেছেন কারা? ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে মিলল গুরুত্বপূর্ণ সব আপডেট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম সিরিজের দিনাক্ষণ ক্রমশ এগিয়ে আসছে, তবে এখনও জবাব মেলেনি বেশ কিছু প্রশ্নের। প্রথমত, এখনও ভারতীয় দলের সাপোর্ট স্টাফ নিয়োগ করা হয়নি। শ্রীলঙ্কা সফরে এনসিএর সাপোর্ট স্টাফ দিয়েই কাজ চালানো হতে পারে। সর্বোপরি এখনও পর্যন্ত টি-20 ও ওয়ানডের সিরিজের ভারতীয় দল ঘোষণা হয়নি। এমন অবস্থায় ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট মেলে বুধবার। পিছিয়ে গেল নির্বাচনী বৈঠক। বুধবার জাতীয় নির্বাচক মণ্ডলী ও বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে বৈঠকের কথা ছিল নতুন কোচ গৌতম গম্ভীরের। শ্রীলঙ্কা সফরে দল ঘোষণার কথা ছিল এদিনেই, তবে গুরুত্বপূর্ণ আপডেট মিলছে এই যে পিছিয়ে গিয়েছে দল নির্বাচনী বৈঠক। পরিবর্তিত পরিস্থিতিতেও বৃহস্পতিবার গড়ে নেওয়া হতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 ও ওয়ানডে সিরিজের স্কোয়াড। ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে। উকি দিচ্ছে বেশ কিছু সম্ভাবনা। রোহিত না গেলে ওয়ানডে ক্যাপ্টেন রাহুল। ক্রিকবাজের খবর অনুযায়ী রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারেন। তিনি আন্তর্জাতিক টি-20 থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন। রোহিত শর্মা শ্রীলঙ্কায় উড়ে গেলে ওয়ানডে সিরিজে তিনি নেতৃত্ব দেবেন। তবে রোহিতকে শ্রীলঙ্কা সফরে পাওয়া না গেলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। জাতীয় দলে ফিরতে চলেছেন শ্রেয়াস। লোকেশ রাহুলের মতো শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ফিরতে চলেছেন শ্রেয়াস আয়ার। যদিও শুধুমাত্র ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হতে পারে শ্রেয়াসকে, টি-20 সিরিজের স্কোয়াডে তার নাম থাকার সম্ভাবনা কম। বিশ্রামে কোহলি বুমরা। নতুন কোচ গম্ভীর শ্রীলঙ্কা সফরে কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের চাইছেন বলে খবর। ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজে মাঠে নামবেন না হার্দিক পান্ডিয়া। এই অবস্থায় রোহিত কোহলি বুমরা না থাকলে তুলনায় অনভিজ্ঞ দল নিয়ে ওয়ানডে সিরিজে লড়াই চালাতে হবে ভারতকে। তবে রোহিত শেষমেশ শ্রীলঙ্কা সফরে উড়ে গেলেও বিশ্রামে থাকতে পারেন বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরা। টি-20 ক্যাপ্টেন হতে পারেন সূর্যকুমার। হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কা সফরে টি-20 সিরিজের মাঠে নামবেন, তা সত্ত্বেও তাকে টপকে টি-20 ফরম্যাটে ভারতের ক্যাপ্টেন্সি হাতে পেতে পারেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারকে শুধু শ্রীলঙ্কা সিরিজে নয়, বরং 2026 পর্যন্ত টি-20 ফরম্যাটের নেতা ঘোষণা করতে পারেন জাতীয় নির্বাচকরা। কবে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল? ভারতীয় দল দুটি সীমিত ওভারের সিরিজ খেলতে 22 জুলাই শ্রীলঙ্কায় পা দিতে পারে। 27 থেকে 30 জুলাইয়ের মধ্যে পারলে খেলেতে 3টি টি-20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। 2রা আগস্ট থেকে 7ই আগস্টের মধ্যে কলম্বোয় নিজেদের মধ্যে 3টি ওয়ানডে খেলবে ভারতীয় শ্রীলঙ্কা দল।